আজকে কেন্দ্র সরকারের বাজেট পেশ হয়েছে। এই বাজেটে অনেক কিছুর দাম কমেছে, আবার অনেক কিছুর দাম বেড়েছে। তো একজন ভারতীয় সাধারণ ব্যক্তি হয়ে আপনার জেনে নেওয়া উচিত যে কোন কোন জিনিসের দাম কমলো, যাতে আপনারা সঠিক টাইমে সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং কোন কোন জিনিসের দাম বাড়লো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন আজকের এই ভিডিওটা চটপট শুরু করা যাক। যে যে জিনিসের দাম বেড়েছে সেগুলো আমি পরপর বলতে থাকছি, আপনারা শুনতে থাকুন। এছাড়াও স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, সেখান থেকেও আপনারা নোট ডাউন করতে পারেন। প্রথমেই ক্যান্সারের ওষুধের দাম কমেছে, যেটি খুবই একটা ভালো খবর, কারণ এটা জীবনদায়ী ওষুধ, এর দাম কমাই বাঞ্ছনীয়। এরপরে রয়েছে ডায়াবেটিসের ওষুধ, হার্টের ওষুধ, স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ, মানে মোবাইলও সস্তা হচ্ছে, মোবাইলের যন্ত্রাংশও কিন্তু সস্তা হচ্ছে। বিমান নির্মাণ সামগ্রী, ইভি বা ইলেকট্রিক গাড়ি, ইভির যন্ত্রাংশ, ইভি বলতে ব্যাটারি স্কুটি, ব্যাটারি চার চাকা, যে সমস্ত ব্যাটারি চালিত যানবাহন, সমস্ত কিছুর দামই কিন্তু কমছে, এবং তাদের সরঞ্জামেরও দাম কমছে। শুধু ব্যাটারি স্কুটিটার দাম কমছে না, ব্যাটারি স্কুটি বা ব্যাটারি চালিত যানবাহনের যে সমস্ত যন্ত্রাংশ তারও কিন্তু দাম কমছে। এরপরে চামড়ার জুতো, ব্যাগ, তারপরে সমুদ্রজাত খাবার, খেলাধুলার সামগ্রী, সোলার প্যানেল এবং তার জন্য প্রয়োজনীয় সামগ্রী, মাইক্রোওয়েভ, সিএনজি, পোশাকজাত দ্রব্য, এছাড়া বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছুটা সুরাহা মিলেছে। বিদেশ ভ্রমণের জন্য টিসিএস 5% থেকে কমে 2% করা হয়েছে। মানে বিদেশ ভ্রমণ এখন অপেক্ষাকৃত সস্তা হয়েছে এই 2026-এর বাজেটের পরে। তো এত কিছুর দাম কিন্তু কমেছে। এরপরে কোন কোন জিনিসের দাম বেড়েছে সেগুলোও এক নজরে দেখে নেওয়া যাক। মদ, তামাকজাত পণ্য, বিদেশি দামি ঘড়ি, টেলিভিশন সরঞ্জাম, ক্যামেরা, নির্দিষ্ট কিছু খনিজজাত দ্রব্য, কফি রোস্টিং, ব্রুইং এবং ভেন্ডিং মেশিনের দাম কিন্তু এই বাজেটে বাড়ানো হয়েছে। আর হ্যাঁ, এখানে সিগারেট, মদ, তামাকজাত দ্রব্যের দাম বেড়েছে, ওদিকে বিড়ির দাম আবার কমেছে। তো এই রকম করে কিছু জিনিসের দাম বেড়েছে, কিছু জিনিসের দাম কমেছে। আজকের কেন্দ্র সরকারের যে বাজেট পেশ করা হয়েছে তাতে নির্মলা সীতারামন সেটি পেশ করেছেন, এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ বাজেট, যেখানে অনেক কিছুর দাম কমেছে এবং অনেক কিছুর দাম বেড়েছে। আমরা সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে দেখতে পেলাম। তো আপনারা এই বাজেটটাকে কীরকমভাবে দেখছেন, আপনাদের এতে কোনো সুবিধা হয়েছে কি না, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।